আমরা বিভিন্ন দুইটি সুস্থতা কামনা করছি। আমরা একসাথে রাজনীতি করি এবং যদি একজন অপেক্ষা করে রাজনীতি আর সুস্থ আছে আমরা সবাই একসাথে বসে কি কাজ করতে তার জন্য দোয়া করি আমরা সবাই পার্টি আবার নামাজও আজকে দেওয়া করতে। আর এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল একটা মিটিং দেখেছিল কয়েকে জাতীয় পার্টিকে ব্যাক করার জন্য, যাতে বলি চেয়ারম্যানকে গ্রেফতার করার জন্য মিটিংটা করতে মিটিং একটা মিসিং করে। মিসিং পিছন থেকে কিছু লোক আমাদের পার্টি কিছু বড় বড় চলে পড়ে এবং আমাদের বৃহস্পতি নেতাদের আহত মিটিংগুলো খুব বড় আকারের ছিল, সেখানে মানুষ মৃত্যু হতে পারত। আমাদের নেতা কর্মীরাও সেখানে একটু ধাওয়া দেয়, ধাওয়া পাল্টা ধর পরে ব্যাপারটা সেনাবাহিনী পুলিশের হস্তকে শান্তি হয়। আমরা আমাদের পার্টি সবাই চাকতে থাকি, আমাদের তখন ডোমেস্টিক ছিল। এরপরে আবার লাইভে ঘোষণা দিয়ে 7:30 সময় বলে অভিযোগ করেছে একটা মশাল মিস্ত্রির আওয়ামী গায়ে মশাল মিস্ত্রিতে আমাদের পার্টি বিশেষ সাহায্যে আসে। আসলে করে সেখানে পুলিশ তাদেরকে ধরা যায়, তারা পুলিশকে আঘাত করে ফেলছেন পেরেছি। তখন আমরাও প্রস্তুত ছিলাম। এই পর্যায়ে সেনাবাহিনী আসে, সেনাবাহিনী এসে আমাদেরকে বলে 5 মিনিটের মধ্যে পার্টি অফিসের প্রতি যেতে পাইনি। আমরা সেনাবাহিনীতে পরিচালনা আমাদের আগুন দিলে কি হবে, আমি সে মারা যাবো। তখন আমাদের পার্টি লিস্টে আমাদের ম্যানেজ ছিল, পার্টির চেয়ারম্যান ছিলেন, আমার স্থান ছিলেন, আমরা অনেকই ছিলাম। তো সেনাবাহিনী বলে আমরা সেটা প্রতিনিধি পেয়ে পড়ি। আর এরপর আমরা পার্টি অফিসের ভিতরে থাকি, এখান থেকে দেখতে পারি, শুনতে পারি যে এক পর্যায়ে তারা সেনাবাহিনীকেও আঘাত করে, তাদের সেনাবাহিনী ডিপার্টমেন্ট আহত হয়। একটা করতে সাহায্য চলে দিতে বলে, তো পিছন থেকে আরেকটা গ্রুপ যখন আঘাত করার চেষ্টা করে সবটাই বলতে পারি সেখানে ম্যানেজ আসতো, তাদেরকে ডিসকারেন্ট করে দেয়। তো এই বিষয়টি পুরোটাই ঘটেছে আমাদের আগুন দেওয়ার পায়তালিতে কেন্দ্র পেয়ে। একটা পার্টি অফিসে সদস্য লোক থাকে, সেখানে মোস্তার মিছিল এসে আগুন দেওয়ার চেষ্টা করিয়ে বহু ক্যাজুয়ালিটি পুরো এলাকাতে গেলে যেতে। একটা রাজনৈতিক দল কখনো আগুন দেওয়ার জন্য রাজনৈতিক দল কখনো আরেকটি দল ব্যান করার রাজনীতি করতে দেয়। রাষ্ট্র আছে, আইন আছে, কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যেই রাজনীতি বেড়েছে। তো আমরা গতকাল যে ঘটনাগুলো দেখেছি সবগুলোই দুঃখজনক, সবগুলো ঘটনাই আমরা মনে করি সূত্রপাত হতো না নিজে আগুন দেওয়ার চেষ্টা রাখা। আমরা তো জাতীয় পার্টি কখনো কারো অফিসে আগুনে দিতে যাই, আর আমাদের কখনো ব্যান হচ্ছে জামাত যখন ব্যান করা হয়েছিল আমরা প্রতিরোধ করেছিলাম। তো আমরা কোনো ব্যান চাই না, কোনো আগুন দেওয়া চাই না। সাহিত্যপূর্ণ একটা রাজনৈতিক পরিবেশ সেটা আমরা এদেশে দেখতে পাচ্ছি এবং সরকার সেটা নিশ্চিত করতে পারে। একটা মততন্ত্র, একটা ভয়তন্ত্র, একটা চাপিয়ে দেওয়ার তন্ত্র পুরো দেশে কাজ করছে। সেখান থেকে আমাদের উদ্যোগ নিতে হবে সাহিত্যিক প্রতিষ্ঠার জন্য, ক্লাসিফিকেশনের জন্য। আমার মনে হয় পরিকল্পিত ছিল এটা আমি বলবো না, তবে আমাদের পার্টি অফিস আঘাত করার জন্য তাদের আকাঙ্ক্ষা আমরা দেখতে পেয়েছি ব্যাপকভাবে। তো সেই আকাঙ্ক্ষা থেকে আমাদের নেতাকর্মীরা প্রতিরোধ করেছে, আত্মরক্ষা করেছে এবং এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাবো, তারা বিষয়টাকে ডিসমেন্টেল করতে পেরেছে। তো আমি মনে করি যে আমরা রাজনীতি করি, রাজনীতি করবে, আমরা পার্টি অফিসে আগুন দিব কেন, আমরা ব্যান যাবো কেন, আমরা সবার মতো রাজনীতি করি। জাতীয় পার্টি কোনো প্রকার অন্যায় করেনি, কোনো দলের ব্যান চায়নি। সেটাই হয়ে থাকে জাতীয় পার্টির উপর এ ধরনের আঘাত রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা উচিত। রাষ্ট্রের দায়িত্বে জাতীয় পার্টির ওপর থেকে এ ধরনের আঘাত যেন তারা প্রতিরোধ করতে, সেটা করতে না পারার ব্যর্থতা রাষ্ট্রের ছিল। তো আমরা এই বিষয়টি মনে করি পুরো বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবিদার। এখানে সুষ্ঠু তদন্ত করলে এখানে অনেক কিছু বেরোবে আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি নির্বাচিত হোক। আমরা জাতীয় পার্টির উপরে এ ধরনের আঘাতের তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি গতকালকে আমাদের অনেকগুলো পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে, এটা তীব্র নিন্দা জানাই। আমাদের পার্টির নেতাকর্মীদের বলবো স্ব পার্টি অফিসগুলোকে আপনারা প্রতিরোধ করে রাখেন, কেন্দ্রীয় অফিসে সবাই আসেন শান্তিপূর্ণভাবে। আমরা আমাদের বিরুদ্ধে যে কোনো আঘাতের প্রতিরোধ করবো। আমরা কোনো অন্যায় করিনি, আমাদের রাজনীতি করার অধিকার আছে, আমরা আপনাদের আজকে